জয় মা জয় মা জয় শ্রী মহাকাল ওম নমো নারায়ণ নমো। এখন আমরা চারিদিকে দেখছি, আমাদের কাছে আসে মানুষজন। আপনারা দেখবেন যে আপনাদের এই শরীর খারাপ হয়ে যাচ্ছে, ডাক্তার দেখাচ্ছেন ভালো হচ্ছে না, হঠাৎ বাড়ির মেয়েরা পরকীয়ায় জড়িয়ে পড়ছে, বাড়িতে অশান্তি শুরু হয়ে যাচ্ছে। কিছু দোষ আমাদের আছে যেগুলো আমরা এই উদার স্বাধীনতা বাড়ির মেয়েদেরকে দিয়ে দিই। আগে আমরা যেমন বলতাম দুপুরবেলায় 12টার সময় এরকম সময় বাইরে থেকে বেরোতে নাই, সন্ধ্যাবেলা বাইরে থেকে বেরোতে নাই, এলোমেলো চুলে বেরোচ্ছেন, এখানে সেখানে যাচ্ছেন, যা তা খাচ্ছেন, যে কোনো সময় খাবার টাবার বাড়িতে নিয়ে আসছেন। তাহলে আমরা কি হয়, এই মাছ মাংস এই খাবারটা আবার বাইরের থেকে বাড়িতে নিয়ে আসি, প্রেতদেরকে আহ্বান করা হয়। কিছু কিছু ক্রিয়া আছে আমাদের নিজেদের মানুষ ভদ্রবেশী, কিছু মানুষ আছে নিজের আত্মীয় স্বজন আছে আমাদের বাস দেওয়ার জন্য রেডি আছে। তাহলে আপনাদেরকে এই জায়গাগুলোকে বুঝতে হবে যে তন্ত্র ক্রিয়া ছাড়াও কিছু ন্যাচারাল ভাবে আমাদের শরীরে কিন্তু প্রবেশ করে সেই ভূত প্রেত, তারপর আমাদের শারীরিক নানা রকম সমস্যা তৈরি হয়। আমরা কিছু নোংরামি করার জন্য পরকীয়া, আপনাদের তো এখন ন্যাচারাল ব্যাপার হয়ে গেছে সবারই, পরকীয়াটা কোনো ব্যাপার না, ছেলেদের হোক আর মেয়েদের হোক, বাড়ির বউ হোক বা বাচ্চা হোক বা মেয়ে হোক, কোনো ব্যাপার নেই, সবাই এটাতে লিপ্ত হয়ে আছে এখন, মগ্ন, একবারে পুরো মগ্ন হয়ে আছে পরকীয়াতে। তো হয়তো আপনি ভালো আছেন বলে আপনি বুঝতে পারছেন না, কিন্তু আমিও দেখছি সংসারে মন নেই এরকম মেয়েরাই এসে বলে। ছেলেটা তো বলেই, ছেলেদের তো ভেতরের যে যন্ত্রণা সে তো বলতে পারবো না, বোঝানো যাবে না। যারা এসে কান্নাকাটি করে সেটা আমি বুঝি, প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ। তো আপনারা এই যে সমস্যা, এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনাদের দেখতে হবে কতগুলো জিনিস। আপনাদের নিজেদের গ্রহ দশা আছে, তারপরে আপনারা যেটা মানেন না সেটা হচ্ছে বাস্তুর ঈশান কোণায় আপনারা করেছেন পায়খানা বাথরুম। একটা মানুষের আজকে সকালবেলা খবর পেলাম ঈশান কোণায় পায়খানা বাথরুম, আবার অগ্নি কোণায় পায়খানা বাথরুম। ওই বাড়িতে আমি সঙ্গে সঙ্গে শুনেই বললাম সব মারা যায়। আমি চ্যালেঞ্জ করে বলছি কোনো রেমেডি হয় না, এর রেমেডি হয় না। আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের কোনো মানুষ এর রেমেডি করতে পারে না, আমি চ্যালেঞ্জ করে বলছি। আপনি কতক্ষণ প্রোটেকশন নিয়ে থাকবেন, পায়খানা বাথরুমে ঢুকতে পারবেন না। আপনার রুমে থাকুন, আপনি একটুখানি ভালো থাকবেন, 50% ভালো থাকবেন। রুম থেকে বেরিয়ে যান, বাইরে চলে যান, ভালো থাকবেন। বাথরুমে ঢুকলে আপনি অ্যাটাক হয়ে যাবেন। ঈশান কোণায় আর অগ্নি কোণায় পায়খানা বাথরুম থাকলে সেই বাড়ির কোনো রেমেডি কেউ করতে পারে না। কারণ আছে, কেন, এর কারণ কি, এই ব্যাপারগুলো আপনারা বুঝেন না, বেফালতু তর্ক করেন। অনেক মানুষ আছেন, এই কাজটা কি গ্যারান্টি হবে, এই কাজটা কি এরকম হবে, তাহলে আমি থাকবো কি করে, আমার টাকা নাই, পয়সা নাই, আমি থাকবো কি? আরে টাকা থাকবে না তো, আপনার টাকা থাকবে না, আপনার মান সম্মান থাকবে না, আপনার শরীর ভালো থাকবে না, রোগ জ্বালা হবে, স্ত্রী পালিয়ে যাবে, বাচ্চা পালিয়ে যাবে, ঝগড়া হবে, অশান্তি হবে, মারামারি হবে, নানাবিধ রোগ হবে, অ্যাক্সিডেন্টে বাড়ির লোক আস্তে আস্তে মারা যাবে, নয়তো সুইসাইড করবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এটা এগুলো গল্প কথা নয়। আপনারা মানেন না বাস্তুটা, আপনারা মানেন না ঈশ্বর দেবতা, আপনারা জপ ধ্যান করেন না, আপনারা ঠাকুরের নাম নেন না। এসে ফট করে আমি বললাম যে এই সমস্যা আপনার বাড়িতে আছে, বলছে হ্যাঁ আছে। তাহলে আপনার বাড়িতে আপনার স্ত্রী পরকীয়া করছে কেন, আপনি আটকাতে পারছেন না কেন? একটা পরের বাড়ির মেয়েকে নিয়ে এসছেন, আপনার নিজের বাড়ির মা, আপনার বোনটা ভালো, পরের বাড়ির মেয়েটা খারাপ। খুব সুন্দর কথা, আপনার মা আপনার স্ত্রীকে ভালোবাসছে না, আপনি তার কথা শুনে চলছেন, আর আপনার স্ত্রী কান্নাকাটি করছে। পরের বাড়ির মেয়েটাকে ভালোবাসতে হবে না, সেই জায়গাটা বুঝতে হবে, তাকে ভালোবাসা দিন। এবং সেই বাড়িতে ডিস্টার্ব হচ্ছে কেন, আপনার মা ভালো আছে, আপনার বোন ভালো আছে, এই জায়গাটাও বুঝতে হবে। তাকে ভালোবাসতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে, তাকে তৈরি করুন নিজের মতো করে। সে তো চাইছে, একটা মেয়ে কি চায়, একটা মেয়ে চায় ভালোবাসা। মেয়েরা হচ্ছে ভালোবাসার ভিখারি। হ্যাঁ, কিছু কিছু অপ্রাসঙ্গিক আছে, উচ্চা লবঙ্গা তো আছেই বাবা, তারা তো সংসার করতে আসেনি। হ্যাঁ, তারা হিন্দু মুসলিম কিচ্ছু দেখবে, তারা দেখে কোথায় পয়সা, কোথায় নাচানাচি। হ্যাঁ, তারা তো ঘরে থাকে না, ঘরের থেকে বাইরে থাকে। এরকম তো বহুত আছে বাবা, সেটা তো ভালো করেই জানি, সেটা আপনারাও জানেন। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন। এই তন্ত্রক্রিয়া বা বাস্তুতে কিছু ক্রিয়া, বাস্তুতে কিছু আপনার অপ্রাসঙ্গিকভাবে সিমেন্টিং এর কাজ করেছেন বা পায়খানা বাথরুম করেছেন, জলের জায়গায় করেছেন, এর জন্য ডিস্টার্বমেন্ট হচ্ছে। আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে, এগুলো না থাকলেও কিছু নিজের গ্রহদোষে তৈরি হয় আপনার বাচ্চা বা স্ত্রীর বশীকরণের যে কাজটা বলছি আর কি। অনেকেই ছুটে আসছেন বশীকরণ করার জন্য। তো এটাকে তো বুঝতে হবে বশীকরণটা কেন করতে হবে। সেজন্য বলছি কিছু কিছু কাজ আছে বশীকরণের কাজ, সেই কাজগুলো আপনারা নিজেরা শিখুন কিংবা আপনারা করুন। করার পরে কিছু কিছু রীতি রেওয়াজ আছে, সেগুলোকে করতে হবে। বশীকরণ কিন্তু এমনিতে হয় না। আর বশীকরণ যদি হয় অন্যভাবে যদি হয়, যারা ওই হাড্ডি চণ্ডাল বা ভূত প্রেত দিয়ে করে, মারাত্মক এফেক্ট ক্রিয়া আছে, সেটা আমি বলতে চাই না। যাই হোক, বশীকরণের অনেক কিছু ব্যাপার আছে, সেই সিস্টেমটা আপনাদেরকে মানতে হবে, মেনে চলতে হবে, তাহলে আপনাদের কাজ হবে। রোগ ব্যাধির ব্যাপার আছে, দেখুন ডাক্তার, আমি প্রথম থেকে বলে আসি, অনেক আমার ভিডিও আছে দেখবেন যে আমরা ডাক্তার নই। রোগ ব্যাধি তৈরি হয় আপনাদের দোষে। এই রাত্রিবেলায় খাবার নিয়ে আসছেন হোটেল থেকে,
এখান থেকে সেখান থেকে, তার সাথে কিন্তু আপনি কিন্তু আহ্বান করছেন ভূত প্রেতকে। তাহলে সেই খাবার খেলে অসুস্থ হয়ে যাবেন। সাথে কে? সাথে চলে আসছে ভূত প্রেত ওই খাবারের সাথে। তাহলে এগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। সেই খাবারটাকে বন্ধন করে আনতে হয় বাইরের থেকে। আমরা কোনো সময় দেখবেন শুকিয়ে কিংবা এঁঠো করে নিয়ে আসি খাবার টাবার, আপনারা মানেন না। রাত্রেবেলায় এলোমেলো চুল ছেড়ে মোটরসাইকেলে বাইকে করে স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই যে সমস্যা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো কিছু কিছু জিনিস আপনারা মানুন, অমান্য করবেন না। আপনারা সকলে ভালো থাকুন।